السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
بجماله حسنت جميع خصاله صلى मुझे कुछ मिले या ला मिले मोहम्मद मिले या शैन जैसे अल्लाह मिले बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلى عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চর শ্রীফলগাতি জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে বসে এই বাংলার জমিন থেকে ৬৫০০ মাইল দূরে সোনার মদিনায় নবী পাকের রওজা খানাকে লক্ষ্য করে আমরা দরুদ সালাম দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে দরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবীর রূহ মুবারক পৌঁছে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবীজি পর্যন্ত যতগুলি নবী ও রাসূল দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন রব্বুল আলামিন মেহেরবানি করে সকল নবী রাসূলদের রূহ মুবারক সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা খাস করে মাহফিলে বসে আমরা যারা তোমার দরবারে মুহূর্তে দোকানে হাত তুলে ধরেছি আল্লাহ তাআলা জানি না আমাদের মধ্য থেকে কারবার জনম দুঃখী আব্বা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়েছেন রব্বুল আলামিন জানি না কারবার জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন রব্বুল আলামিন এমন সন্তান বুঝি তোমার দরবারে দোকানা হাত তুলে ধরেছে আল্লাহ যারা আব্বা মা দুজনকে হারিয়ে তোমার দরবারে হাত তুলেছে রব্বুল আলামিন তে আমরা যারা আব্বা হারা মা হারা এতিম সন্তান হিসাবে তোমার দরবারে দোকানা হাত তুলেছি দয়া করে মেহেরবানি করে আমাদের ওই সমস্ত আব্বা মায়ের রূহ মুবারক সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন তাদের কবরগুলোকে কিয়ামত পর্যন্ত maaf করে দাও। আল্লাহ তাদের সকলের কবরগুলোকে বাগের জান্নাত হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে মাহফিলের ইন্তজাম যারা করেছেন আর যারা শুনতে এসেছেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাহফিলখানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও ইয়া আল্লাহ। या रब करम तो अगर करे ओ बात जवा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून والسلام على المرسلين والحمد لله رب العالمين। উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ঈসা সরকার, চর শ্রীফলগাতি সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাসী, চর শ্রীফলগাতি। আমরা সকলে আমাদের দুজনের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা এবং সিহাতে কুল্লা দান করেন বলে আমিন। সেই সাথে আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি নেই তাই না, বিশেষ অতিথি আছেন দুইজন, জনাব এম আকবর আলী, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, 65 সিরাজগঞ্জ চারুল্লাপাড়া,
আমরা আল্লাহ পাকের কাছে ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনার বাকি জীবনটাকে ইসলামের জন্য কবুল করেন বলে আমিন। সেই সাথে আজকের মাহফিলে আরেকজন বিশেষ অতিথি জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী এবং বারবার নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, যিনি বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিও ছিলেন। গোটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের বীর সিপাহ সারা শুধু বাংলাদেশ নয়, আপনারা জানেন গোটা পৃথিবী ইসলামী আন্দোলনে অন্যতম পুরোধা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন ওনার গোটা জীবনের খেদমতটাকে কবুল করেন এবং এর মাধ্যমে ওনার আগামী দিনের যে আশা, সে আশা যেন আল্লাহ পাক পূরণ করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, সেই সাথে আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ মঞ্চে উপবিষ্ট ওলামা হযরত, ফজলে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা, আমরা আলোচনার শুরুতে সর্বপ্রথম সুবহান রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সুবহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে যাচাই বাছাই করে এলাকার অসংখ্য মানুষের ভেতর থেকে মুষ্টিমেয় কিছু মানুষকে কোরআনুল কারীমের মাহফিল তথা জান্নাতের বাগানের ভিতরে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম আদায় করছি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন ওয়া রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল কওনাইন, বিশ্বনবী নবীজির আনিত বিধান অনুসরণের মধ্য দিয়ে এ মানব জাতি দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণ এবং মুক্তির পথ নির্দেশিকা রয়েছে। সে মহান নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কেমন খুশি? একটু না বেশি? বেশি যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা আরেকবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা আদায় করেছি কার? কথা বলেন, প্রশংসা আদায় করেছি কার? খুশি হয়েছে আর বেজার হয়েছে কে? শয়তান। তা আমরা কি আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে? আমরা সবসময় আল্লাহ পাককে খুশি করতে চাই, ঠিক না? এই জন্য সুখে দুঃখে বিপদে আপদে যখন যে অবস্থায় থাকে না কেন, সর্ব অবস্থায় প্রশংসা জ্ঞাপন করবো কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক যেন আমাদেরকে তাওফিক দেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় কোনো কথা বলবো না, মনে হয় কয়েল দেওয়া আছে, কয়েলটা একটু সরাই দেন, পাশে কয়েল সরাই দেন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় কথা বলবো না, রাতে অনেক হয়ে গেছে, 11টা বাজে, 11:17 বাজে এখন। তা আমি এই জন্য ভূমিকাতে কোনো কথা বলবো না, ডাইরেক্ট কোরআনুল কারীমের যে আয়াত আমি পড়েছি খুতবাতে সেখান থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হচ্ছে 218। আয়াতটির সরল অনুবাদ আপনাদেরকে প্রথমে শোনাচ্ছি, এরপরের ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ পাকের রাস্তায় যারা জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই আল্লাহ পাকের রহমতের আশা করতে পারে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক বলছেন আমি হলাম ক্ষমাশীল পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবার ব্যাখ্যার দিকে যাব। প্রথমে আল্লাহ পাকের কাছে তাওফিক কামনা করছি, আল্লাহ পাক যেন আয়াতের উপরে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করার তাওফিক আমাকে দান করেন।
এজন্য আল্লাহর কাছে তাওফিক কামনা করছি, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সেই সাথে আপনাদের দোয়া কামনা করছি। আপনারা যদি সকলে প্রাণ ভরে একটু দোয়া করেন তাহলে হয়তো বা সম্ভব কিছু কথা বলা। এই জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। তো সম্মানিত হাজিরিন, প্রথমে আয়াতটির ভিতরে মূলত আয়াতের ভিতরে তিনটা বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন। একটি হচ্ছে 1 নম্বর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। 2 নম্বর বলছেন আল্লাযীনা হাজারু, আর যারা হিজরত করেছে। 3 নম্বর বলেছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে। আল্লাহ পাক বলছেন এই 3 শ্রেণীর মানুষগুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার রহমতের আশা করতে পারে। বাদ বাকি যারা আছে তারা আমার রহমতের আশা করতে পারে না। আল্লাহ পাক শুধু তাই নয়, আল্লাহ পাক শেষে বলছেন যে যারা এই 3 শ্রেণীর ব্যক্তির আওতাভুক্ত হবে, আল্লাহ পাক শুধু তাদেরকে রহমতই করবেন না, বরং এদের জীবনে তো ভুল ত্রুটি থাকতে পারে। পারে না? বলেন, মানুষ না মানেই ভুল ত্রুটি কিছু না কিছু আছে। আল্লাহ পাক সাথে বলছেন যে এদের জীবনে যে ভুল ত্রুটিগুলো হবে আমি আল্লাহ পাক সেগুলোকে ক্ষমা করবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করুন, 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখন ঈমান কারা এনেছে এই ব্যাপারে আমরা একটু প্রথমে কথা বলার চেষ্টা করবো, নাকি বলেন? আমরা তো সাধারণভাবে একজন মানুষের, যেমন একটা উঁচা টুপি পরছি, এরকম একটা টুপি বা নিচু যদি টুপিও হয়, ভাইয়ের মতো যদি হয়, একটা টুপি যদি মাথায় থাকে, পরনে একটা জুব্বা থাকে, মাথায় একটু পাগড়ি থাকে, মুখে যদি দাড়ি থাকে, আমরা ইমানদার মনে করি, করি কিনা? আমরা মনে করি যে এর চাইতে আর বড় ইমানদার বাংলাদেশে সব পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আসলে টুপি, দাড়ি, জুব্বা এগুলো থাকলে ইমানদার হওয়া যায়? কথা বলে এগুলো থাকলে ইমানদার হওয়া যায়? তবে এগুলোকে বাদ দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, কারণ এগুলো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এগুলো প্রয়োজন আছে, দাড়ির প্রয়োজন আছে, টুপির প্রয়োজন আছে, জুব্বার প্রয়োজন আছে, কিন্তু এগুলোতে প্রকৃতপক্ষে ইমানের পরিচয় পাওয়া যায় না। একটু বিষয়গুলো খেয়াল করবেন। যত মানুষ খুবই কম, এরপরে 2-4টা কথা বললে সেই কথাগুলো যদি আমাদের বাস্তব জীবনের সাথে আমরা মেনে নিতে পারি তবে আমাদের জন্য কল্যাণ। আর যদি আমরা মানতে না পারি তাহলে এই মাহফিল দিয়ে, মাহফিল আলোচক বিন্দু আলোচনা করে এবং শ্রোতারা যারা শুনবে, এই বলা শোনার মাঝে কোনো উপকারিতা আসবে না, এবং মাহফিল কমিটিরও কোনো ওই রকম ফায়দা আসবে না। তারা যে কষ্ট করে আঞ্জামটা দিয়েছেন তাদেরও ওই রকম কোনো ফায়দা আসবে না। এখানে কমিটির 2টা উদ্দেশ্য থাকে। প্রথমত কমিটির উদ্দেশ্য থাকে মাহফিল হবে, কিছু কালেকশন হবে, মসজিদের উন্নয়ন হবে। এখন মসজিদ হোক, মাদ্রাসায় হোক, যে প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল দেওয়া হয়, ফার্স্ট টার্গেট তাদের থাকে যে প্রতিষ্ঠানের উন্নয়ন দরকার, আর দ্বিতীয় টার্গেট থাকে যে এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় থাকলে সেগুলো শিখবো, সেই মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালনা করব, যেন আমাদের জীবনটা পরবর্তী যে জগৎ আমাদের সামনে অবস্থান করছে সেখানে যেন আমরা একটু আরাম পাই, নাকি বলেন? এটা তো উদ্দেশ্য। এই জন্য আমরা মাহফিল থেকে যদি কিছু শিক্ষা না পাই, ওই মাহফিলে এসে কোনো লাভ নাই, এখান থেকে কিছু শিক্ষা আমরা নেব। তো সম্মানিত হাজির, একটু খেয়াল করুন, প্রথমেই বলা হচ্ছে যারা ঈমান এনেছে। এখন ঈমান কারা এনেছে? ঈমানদার হওয়ার জন্য নির্ধারিত কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য আমার আপনার ভিতরে থাকতে হবে, তবেই ঈমানদার হওয়া যাবে, এছাড়া ঈমানদার হওয়া যাবে না। এমনি তো নামে আমরা সবাই নিজেকে মনে করি আমি বড় ঈমানদার, কিন্তু আসলে ঈমান আছে কি গেছে, কি ঈমান প্রথম থেকেই নাই, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। যে বিষয়গুলো আমি বলবো প্রত্যেকটা কথা কোরআন থেকে দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ, আর এগুলোর সাথে আমরা আমাদের জীবনকে মিলানোর চেষ্টা করবো, মিলে দেখবো যে আসলে এগুলো আমাদের ভিতরে আছে নাকি। যদি থাকে তবে ঈমানদার আছে, যদি না থাকে ঈমানদার নাই। তো সম্মানিত হাজিরিন, এই যে টুপিদারি জুব্বার কথা যে বলা হলো, এগুলোতে যদি আসলে ঈমানের পরিচয় পাওয়া যেত, যদি দাড়িতে ঈমানের পরিচয় পাওয়া যেত, আমার যতটুকু ধারণা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বড় ঈমানদার পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যেত জাতীয়। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে অত বড় দাড়ি কয়জনের আছে? আমরা হুজুর হিসেবে আলোচনা করতে আসছি, আমার তো এরকম নাই, আছে নাই? তো ঈমান যদি দাড়িতে পাওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে তো বড় ঈমানদার পাওয়া যেত না। আসলে কি রবীন্দ্রনাথ ঠাকুর ঈমানদার ছিল? কথা বলেন, ঈমানদার ছিল? ঈমানদার ছিল। এরপরে পাগড়িতে যদি ঈমানের পরিচয় পাওয়া যেত, একটু খেয়াল করেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের একটা জাতি আছে যাদেরকে শিখ জাতি বলা হয়, ঠিক কিনা? এই শিখ জাতির মানুষদেরকে দেখবেন যারা মাথায় খুব সুন্দর করে পাগড়ি বাঁধে। ওরা যত সুন্দর করে মাথায় পাগড়ি বাঁধে, পৃথিবীতে অন্য কোনো জাতির মানুষ ওই রকম সুন্দর করে পাগড়ি বাঁধে কিনা আমার জানা নেই। তো এই পাগড়ি সুন্দর করে বাঁধার কারণে ওরা ঈমানদার হয়েছে? কথা বলেন, একজন ঈমানদার হয়েছে? ওরা কি ঈমানদার না বেঈমান? সব বেঈমান। তাহলে বোঝা গেল যে আসলে টুপিদারি জুব্বাতে ঈমানের পরিচয় পাওয়া
যায় না। ইমানদার হতে গেলে নির্ধারিত কিছু গুণাবলী আমাদের ভিতরে থাকতে হবে। তার এক নম্বর হচ্ছে, এখন আলোচনার দিকে ডাইরেক্ট চলে যাই। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ পাক বলছে, যদি ইমানদার হতে চাও, প্রথম যে গুণটা তোমার ভিতরে থাকতে হবে, যে কোয়ালিটি তোমার ভিতরে থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যদি ঈমান আনতে চাও, প্রথমে তাগুতকে অস্বীকার করতে হবে, এরপরে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এখন তাগুত কি, এটা আমাদেরকে বুঝতে হবে। তাগুত কি? এর আগে একটা প্রশ্নের উত্তর দেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পথ কয়টা, রাস্তা কয়টা? কথা বলেন, কি ব্যাপার? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাস্তা কয়টা? দুইটা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাস্তা কয়টা? দুইটা। একটা হচ্ছে হিজবুল্লাহ, আর একটা হচ্ছে হিজবুল শাইতান। একটা হচ্ছে আল্লাহর রাস্তা বা আল্লাহর পথ, আরেকটা হচ্ছে শয়তানের রাস্তা বা শয়তানের পথ। এই দুইটা পথ। এখন আল্লাহর পথ কোনটা? এক বাক্যে বোঝেন। আল্লাহর পথ হচ্ছে কোরআন এবং হাদিসের বিধিবদ্ধ যে পথ নির্দেশিকা আছে, এটাই হচ্ছে আল্লাহ পাকের পথ বা আল্লাহ পাকের রাস্তা। আর বাদ বাকি যা আছে সব তাগুত। বাদ বাকি সব কি? তাগুত। যেমন সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জিনা, ব্যভিচারী, খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, অন্যায়, অবিচার, এগুলো সব হচ্ছে তাগুত। ঠিক না? এগুলো সব কি? তাগুত। আর এইগুলো বাদ দিয়ে যে বিষয়গুলো আছে কোরআন হাদিসের নির্দেশনা মোতাবেক, সেগুলো হচ্ছে আল্লাহর পথ বা আল্লাহর রাস্তা। তাহলে আমাদের উচিত কি? আল্লাহর পথে আসা নাকি তাগুতের পথে যাওয়া? তো আল্লাহ পাক বলছেন যে ইমানদার যদি হতে চাও, আগে তাগুত ছাড়ো, অর্থাৎ সুদ, ঘুষ, অন্যায়, বিচার যা আছে এগুলো আগে ছাড়ো, এরপরে বলো ওয়া ইউমিন বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। কিন্তু এগুলো আমরা ছাড়তে পারছি? কথা বলেন, পরিপূর্ণভাবে এগুলো ছাড়তে পারছি? সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জিনা, ব্যভিচার, এগুলো আমাদের ভিতরে আছে না? কথা বলেন, আছে না নেই? সবই আছে। তো এগুলো যাদের ভিতরে আছে, তারা কি আসলে প্রকৃত ঈমানদার হিসাবে বিবেচিত আছে? এই জন্য আমরা যদি ঈমানদার হতে চাই, এক নম্বর যে গুণ আমার আপনার ভিতরে থাকতে হবে, সেটা হলো তাগুতকে আগে জীবন থেকে বর্জন করতে হবে, এরপর বলতে হবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। এটা হচ্ছে এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, যদি ঈমানদার হতে চাও, তাহলে তোমার ভিতরে দুই নম্বরে যে গুণ থাকতে হবে, সেটা হলো আমি আল্লাহকে ভয় করতে হবে, আর সদা সর্বদা তোমাদেরকে সত্য কথা বলতে হবে। একজন ঈমানদার হতে গেলে তাকে কি করতে হবে? দুই নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, আর সব সময় সর্বদা সত্য কথা বলতে হবে। কখনো কোনো মিথ্যার আশ্রয় কোনো ঈমানদার নিতে পারে। এখন সত্য কি? সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। আর এই দুইটাকে নিয়ে যারা নিজেদের জীবন পরিচালনা করে, এরাই হচ্ছে সত্যবাদী। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, ঈমানদার হতে গেলে তিন নম্বর আমার আপনার ভিতরে যে গুণাবলী থাকা দরকার, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, যদি ঈমানদার হতে চাও, তাহলে তিন নম্বর তোমার ভিতরে যে গুণ থাকতে হবে, সেটা হলো শুধু আমাকে ভয় করবে আর নিজে সত্য কথা বলবে, এটাই যথেষ্ট নয়। বরং ঈমানদার যদি হতে চাও, নিজে তো সত্য বলবে, এই যারা সত্যবাদী তাদের সাথে সম্পর্ক করতে হবে। একজন ঈমানদার কখনো কোনো মিথ্যাবাদী বেঈমানের সাথে সম্পর্ক করতে পারে। যদি কোনো ব্যক্তি একজন মিথ্যাবাদী বেঈমান কাফিরের সাথে সম্পর্ক করে, সে কখনো ঈমানদার হতে পারে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, একজন মুমিন কখনো আরেকজন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফির বেঈমানের সাথে বন্ধুত্ব করতে পারে না।
যদি কোনো ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে অথচ কোনো কাফির বেঈমানের সাথে সম্পর্ক করে, আল্লাহ পাক বলেন ওমাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহ, ওই লোকটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। তাহলে চিন্তা করেন, আল্লাহ পাক বলছেন ঈমান আমরা যে আনি, এই ঈমান আনার জন্য প্রথমে আমরা ঈমান আনি কার উপরে? কথা বলেন কার উপরে? আমানতু বিল্লাহ। প্রথম ঈমান আনতে হয় কার উপরে? আল্লাহর উপরে। এখন সে আল্লাহ যদি বলেন যে তোমরা যদি কোনো বেঈমানের সাথে সম্পর্ক করো, তাহলে এই সম্পর্ক গড়ার কারণে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এখন আমরা যদি বেঈমানের সাথে সম্পর্ক করি, আর যার উপরে প্রথম ঈমান আনতে হয় তিনি যদি বলেন যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে বলেন কি ঈমানদার থাকতে পারবো? কথা বলেন ঈমানদার থাকতে পারবো? কিন্তু আফসোস যে আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, এই যে আমাদের দেশের যে সাবেক যে প্রধানমন্ত্রী, আমাদের দেশ আপনারা জানেন যে সাধারণ সম্পর্ক শুধু বিধর্মীদের সাথে ছিল না, আর্থিক সম্পর্ক পর্যন্ত ছিল। একটু খেয়াল করে দেখেন যে ওনার ছেলে কয়টা? কথা বলে ওনার ছেলে কয়টা? নাম কি? সজীব অজয় জয়। নামের ভিতরে দেখেন কত ধরনের, মুসলিমের কিছু অংশ বিধর্মী, ঠিক না? সজীবটা একটা বিষয় আছে, আবার ওইদিকে নিচে জয়। তাহলে মুসলিমদের নাম আর হিন্দু খ্রিস্টানদের নাম দুইটা মিলাই নিজের ছেলের নাম রাখছে। শুধু তাই না, আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন একটা মাত্র সন্তানকে বিবাহ দেওয়ার জন্য সারা বাংলাদেশে মুসলিম খুঁজে পাওয়া গেল না, পৃথিবীতে মুসলিম খুঁজে পাওয়া গেল না। বিবাহ দিয়েছে কার সাথে? কথা বলে জানেন আপনারা? খ্রিস্টানের মেয়ের সাথে ওনার ছেলে বিবাহ হয়েছিল। না জানলে আলোচনা করা কঠিন, কিন্তু হ্যাঁ আমার কিছু বলতে হয়। এটা খ্রিস্টানের মেয়ের সাথে নিজের একটা মাত্র ছেলেকে বিবাহ করাতে হয়েছে, খ্রিস্টানের মেয়ের সাথে। তাহলে চিন্তা করেন, যেই লোকটার একটি মাত্র সন্তান মুসলিম মেয়ে খুঁজে পেল না, খ্রিস্টানের সাথে তাকে বিবাহ দিতে হলো, সে কি প্রকৃত ঈমানদার ছিল? কথা বলেন, প্রকৃত ঈমানদার ছিল? কাজেই আমরা সাধারণ তা আমরা মাহফিলের বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে তাকবীর। আল্লাহু আকবার।